আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম শারমিন এন্ড কুকিং হাউসে। আজকে দেখতে চলেছি একদম ইউনিক একটা রেসিপি। এটা আপনারা ঘরে থেকে সামান্য জিনিস দিয়ে বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিয়েছি অল্প, দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি, দিয়ে একটু মাখতে থাকবো। শেষে আলুটা রেখে দেবো। একটু কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো কুচি করে রাখা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে মুরগির গোশত ইউজ করেছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন পানি। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর, দিয়ে আবার নাড়তে থাকবো। কিছুক্ষণ এরকম হয়ে গেছে, দিয়ে দেবো সয়া সস, দেবো সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন প্রায় হয়ে এসেছে। এটি অন্য একটা বাটিতে তুলে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। অন্য একটি বাটিতে 2 চামচের মতো নিয়ে নেব বেসন, 2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি, এবার স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখে মিক্স করতে থাকবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো সামান্য পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো, এবং শেষে থাকবো। এবার আস্তে আস্তে করে পানি ঢালতে রাখবো। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে ব্যাটারটা। এবার আলুটার মধ্যে ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো, দিয়ে মুখটা ভালো করে আটকে দেবো। এবং কত সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এই তৈরি করা শেষ। এবার দিয়ে দেবো বেসন সাথে ভালোভাবে মেখে দেবো। মেখে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তার আমি লো আঁচে রেখেছি, দেখবেন তাহলে না পুড়ে যায়। এই দেখুন এবার আমার তৈরি হয়ে গিয়েছে মজার একটি খাবার। ভালো